আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকের এই এক্সপ্লেনারে আমাদের মেইন ফোকাস কিন্তু একদম টু দ্য পয়েন্ট। টেকনিক্যাল ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন? তাহলে এই বিষয়টা আপনার জন্য কতটা ক্রুশাল তা নিশ্চয়ই জানেন। আমরা আজ ডিকোড করব কম্পিউটার ঠিক কিভাবে পাহাড় সমান ডেটা চোখের পলকে গুছিয়ে ফেলে। এর পেছনে জাদুটা আসলে কি? একটু ভেবে দেখুন তো, এই যে এত এত বিশৃঙ্খলা বা কিয়স, সেখান থেকে কম্পিউটার কিভাবে নিখুঁত শৃঙ্খলা তৈরি করে। লাখ লাখ, এমনকি কোটি কোটি র্যান্ডম ডেটা যখন একসাথে থাকে, সেগুলোকে দ্রুত আর পারফেক্টলি সাজানোর ম্যাজিকটা কি? একদম স্লো আর বেসিক লেভেলের সলিউশন থেকে শুরু করে আজকের এই সুপারফাস্ট মডার্ন অ্যালগোরিদমগুলো কিভাবে ইভলভ হলো, সেই রোমাঞ্চকর জার্নিটাই আজ আমরা এক্সপ্লোর করব। তো আমাদের আজকের রোডম্যাপটা একটু জানিয়ে রাখি। প্রথমে সর্টিংয়ের জাদুকরি দিক, এরপর বেসিক স্তর, তারপর ডিভাইড অ্যান্ড কনকর বা ভাগ করো এবং জয় করো, এরপর পিভট পয়েন্ট এবং লাস্টলি চূড়ান্ত সর্টিং লড়াই। এখন মেইন অ্যালগরিদমগুলোতে ঝাঁপিয়ে পড়ার আগে এই বিগ ও নোটেশন ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। সহজ কথায় এটা হলো একটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি মানে স্পিড আর স্পেস কমপ্লেক্সিটি মানে মেমোরি ব্যবহারের স্ট্যান্ডার্ড মাপকাঠি। এটা বুঝতে পারলেই একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে কেন ধীরগতির ও অফ এন স্কোয়ার সলিউশনের চেয়ে সুপার স্কেলেবল ও অফ এন লগ এন সলিউশনগুলো সফটওয়্যার আর্কিটেকচারে এতটা গেম চেঞ্জার। ওকে, চলে আসলাম আমাদের প্রথম সেকশনে। ১ নম্বর, সর্টিংয়ের জাদুকরি দিক। শুরুতেই আছে আমাদের পরিচিত বাবল সর্ট। ধরুন আপনি একটা বুকশেলফের পাশ দিয়ে হাঁটছেন, দেখলেন পাশাপাশি দুটো বই ভুল অর্ডারে বা উল্টো করে রাখা আছে। আপনি সাথে সাথে তাদের জায়গা অদল বদল করে দিলেন। বাবল সর্টের লজিকটাও কিন্তু একদম সেম। এটা বারবার পাশাপাশি থাকা দুটো এলিমেন্ট চেক করে আর অর্ডারে গরমিল পেলেই সোয়াপ করে দেয়। এর ভেতরের মেকানিজমটা একটু খেয়াল করুন। এটা ইন্ডেক্স 0 থেকে n-1 পর্যন্ত একটা নেস্টেড লুপের মাধ্যমে ট্র্যাভার্স করে। পাশাপাশি দুটো এলিমেন্টের মধ্যে যদি প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড় হয়, ব্যাস জায়গা বদল। আর এভাবে প্রতিটা কমপ্লিট পাসের পর বাকি থাকা সবচেয়ে বড় এলিমেন্টটা ঠিক একটা বুদবুদ বা বাবলের মতো ভেসে উঠে একদম শেষে তার ফাইনাল পজিশনে চলে যায়। লজিকটা সিম্পল, তাই না? তবে পারফরমেন্সের দিক থেকে দেখলে বাবল সর্ট কিন্তু বেশ স্লো। এর ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হল ও অফ এন স্কোয়ার, যা বড় ডেটাসেটের জন্য রীতিমতো দুঃস্বপ্ন। কিন্তু হ্যাঁ, যদি ডেটা আগে থেকে সাজানো থাকে তবে কোনো সোয়াপিং লাগে না, আর তখন বেস্ট কেস হিসেবে এটা বেশ দ্রুত, মানে ও অফ এন স্পিড অ্যাচিভ করতে পারে। এরপর আসা যাক সিলেকশন সর্টে। এটা বাবল সর্টের চেয়ে একটু অন্যরকমভাবে কাজ করে। বারবার পাশাপাশি সোয়াপ না করে এটা বরং পুরো আনসর্টেড অংশটাকে স্ক্যান করতে থাকে, সেখান থেকে সবচেয়ে ছোট বা মিনিমাম ভ্যালুটাকে একেবারে ছাঁকনি দিয়ে তুলে এনে সরাসরি সামনের দিকে সঠিক পজিশনে বসিয়ে দেয়। ট্র্যাভার্সাল লজিকটা ভাঙলে দাঁড়ায় প্রতিটা আই পজিশনের জন্য এটা বাকি অংশটুকু অর্থাৎ i+1 থেকে n-1 পর্যন্ত স্ক্যান করে সবচেয়ে ছোট ভ্যালুটা খোঁজে। তে গেলে বর্তমান RRI এর সাথে সেটার জায়গা বদল করে। এভাবে অত্যন্ত প্রেডিক্টেবল একটা ওয়েতে অ্যারের সামনের দিকটা ধাপে ধাপে পুরোপুরি সর্টেড হয়ে যায়। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, ২ নম্বর, বেসিক স্তর। এই বেসিক স্তরের একটা দারুণ এবং কার্যকরী অ্যালগরিদম হল ইনসার্শন সর্ট। আমরা যেভাবে তাস খেলি, ব্যাপারটা ঠিক সেরকম। ধরুন আপনি একবারে একটা করে তাস তুলে নিচ্ছেন এবং হাতের আগের তাসগুলোর সাথে মিলিয়ে ঠিক জায়গায় বসাচ্ছেন। ইনসার্শন সর্ট একদমই এই সেম অ্যাপ্রোচে একটা একটা করে এলিমেন্ট নিয়ে ফাইনাল সর্টেড অ্যারি তৈরি করে। ভেতরের কাজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা প্রথমে ধরে নিই একদম প্রথম এলিমেন্টটা সর্টেড, এরপর পরের এলিমেন্ট বা কি ভ্যালুটা নিই এবং বাম দিকের সর্টেড অংশের একদম পারফেক্ট জায়গায় সেটা ইনসার্ট করি। এখানে ভেতরের ওয়াইল লুপটা মূলত বড় এলিমেন্টগুলোকে একটু ডান দিকে সরিয়ে নতুনটার জন্য সুন্দর করে জায়গা করে দেয়। আচ্ছা, এবার গিয়ার চেঞ্জ করার পালা। স্লো এবং সাধারণ ইটারেটিভ ও এন স্কোয়ার মেথডসের সাথে অ্যাডভান্সড রিকার্সিভ ও এন লগ এন মেথডসের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। এই বেসিক নেস্টেড লুপ থেকে সফটওয়্যার আর্কিটেকচার কিভাবে স্কেল করার জন্য অ্যাডভান্সড রিকার্সিভ ফাংশনের দিকে শিফট করে, এখন আমরা সেটাই এক্সপ্লোর করব। স্বাগতম আমাদের অ্যাডভান্সড স্তরে। ৩ নম্বর, ভাগ করো এবং জয় করো।
যাকে আমরা ডিভাইড অ্যান্ড কঙ্কার বলে থাকি। এখানে এন্ট্রি নেয় পাওয়ারফুল মার্জ সর্ট। এর অ্যাপ্রোচটা অসম্ভব এলিগেন্ট এবং রিকার্সিভ। এটা মূলত 3টে চমৎকার ধাপে কাজ করে। প্রথমে ডিভাইড, অর্থাৎ অ্যারেকে ভাগ করা, তারপর প্রতিটি অংশ সর্ট করা, এবং শেষে আবার তাদের একসাথে মিলিয়ে বা মার্জ করে দেওয়া। সিম্পল ইয়েট পাওয়ারফুল। রিকার্সিভ স্ট্যাকের ভেতর দিয়ে গেলে দেখবেন প্রথমে পুরো ডেটা সেটটাকে বারবার অর্ধেক করে কাটা হয়, ঠিক যতক্ষণ না প্রতিটা ভাগে মাত্র একটা করে এলিমেন্ট থাকে। এরপর শুরু হয় ম্যাজিক। ছোট ছোট সর্টেড অ্যারেগুলোকে লজিক্যালি আবার ক্রমানুসারে একটার পর একটা জুড়ে দিয়ে পুরো সর্টেড ডেটা সেটটা রিবিল্ড করা হয়। পারফরম্যান্সের কথা বললে মার্জ সর্ট একটা গ্যারান্টিড স্পিড দেয়। এর টাইম কমপ্লেক্সিটি সবসময়ই O of n log n। বেসিক অ্যালগোরিদমসগুলোর তুলনায় এটা একটা বিশাল, সত্যি বিশাল আপগ্রেড। তবে হ্যাঁ, একটা ছোট্ট ট্রেড অফ আছে। মার্জ করার সময় টেম্পোরারি ডামি অ্যারে বানাতে হয় বলে এর স্পেস কমপ্লেক্সিটি হলো O of n, একটু এক্সট্রা মেমোরি নিয়ে নেয়। এবার আসি সেকশন 4 নম্বর পিভট পয়েন্ট। এখানে আমরা দেখব অত্যন্ত জনপ্রিয় কুইকসর্ট। এর স্প্লিটিং টেকনিকটা একেবারেই আলাদা। অ্যারে থেকে র্যান্ডমলি একটা পিভট এলিমেন্ট সিলেক্ট করা হয়। এরপর অ্যাগ্রেসিভলি পিভটের চেয়ে ছোট সবকিছুকে বাম দিকে আর বড় সবকিছুকে ডান দিকে ঠেলে দিয়ে অ্যারেকে পার্টিশন করা হয়। রিকার্সিভ সোয়াপিংয়ের এই প্রসেসে পিভট চুজ করার পর অ্যারেকে 2 ভাগে ভাগ করে বাম আর ডান অংশে আবার রিকার্শন চালানো হয়। সবচেয়ে কুল পার্ট কি জানেন? এই প্রসেসে প্রতিটা ধাপে অন্তত একটা পিভট তার জীবনের একদম সঠিক এবং পার্মানেন্ট জায়গাটা খুঁজে পায়। কুইকসর্টের স্পিড আসলেই কুইক। এর অ্যাভারেজ টাইম কমপ্লেক্সিটি চমৎকার, O(n log n)। আর সেরা সুবিধা হলো এটা মেমোরির ভেতরেই ইন প্লেস কাজ করে, তাই স্পেস কমপ্লেক্সিটি মাত্র O log n। কিন্তু একটু সাবধানে, যদি পিভট সিলেকশন বাজে হয়, যেমন ধরুন অলরেডি সর্টেড অ্যারের প্রথম এলিমেন্টটাই পিভট হয়ে গেল, তখন এর স্পিড ক্র্যাশ করে সোজা O(n স্কোয়ারে নেমে যেতে পারে। সব শেষে আমরা চলে এসেছি আমাদের কনক্লুডিং সেকশনে, 5 নম্বর চূড়ান্ত সর্টিং লড়াই। টেকনিক্যাল ইন্টারভিউর জন্য এই নলেজটা একেবারে পাকাপুক্ত করতে সবগুলো অ্যালগোরিদমকে একসাথে মিলিয়ে দেখাটা ক্রুশিয়াল। বাবল, সিলেকশন আর ইনসার্শনের মতো ধীরগতির বেসিক লুপগুলোর সাথে মার্জ আর কুইক সর্টের মতো হাই পারফর্মিং ডিভাইড অ্যান্ড কনকার মেথডগুলোর ডিফারেন্স এই কমপ্লেক্সিটি তুলনা থেকেই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। মজার ব্যাপার হলো পাইথন বা জাভার মতো মডার্ন ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বাস্তবে এই মার্জ আর ইনসার্শন সর্টের হাইব্রিড ভার্সন ইউজ করে ডেটা হ্যান্ডেল করে। থিওরিতে অনেক হলো, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড কোডিংয়ে কখন কোনটা নামাবেন মাঠে? ওয়েল, ইনপুট সাইজ যদি ছোট হয় আর ডেটা অলরেডি কিছুটা সর্টেড থাকে, গো ফর ইনসার্শন সর্ট। যদি স্পিডে কোনো কম্প্রোমাইজ করা না যায় আর নিশ্চিত O of n log n লাগে, মার্জ সর্ট ইজ ইয়োর ফ্রেন্ড। আর যদি অ্যাভারেজ স্পিড আর মেমোরি বাঁচিয়ে ইনপ্লেস সলিউশন চান, কুইক সর্ট নিঃসন্দেহে সেরা চয়েস। আজকের এই এক্সপ্লেনার থেকে আমরা ডেটা সর্টিংয়ের A to Z জানলাম, কিন্তু শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। এই যে প্রতি সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন ডেটা জেনারেট হচ্ছে, আগামী দিনের ম্যাসিভ টেক বিপ্লব আর বিশাল মডার্ন সিস্টেমগুলোকে পাওয়ার আপ করতে এই সর্টিং কনসেপ্টগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় গেম চেঞ্জার হবে বলে আপনার মনে হয়? একটু ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।